আজকে বানিয়ে নেব সিম বেগুন আর টমেটো ধনেপাতা দিয়ে একটা ভর্তার রেসিপি। আর বানাবো বিট গাজর ভাজা। বিট গাজর তো অনেকভাবেই খাওয়া হয়, তাই আজকে একটু মচমচে করে ভাজা হয়েছে। তাই কিভাবে বানাচ্ছি আর কিভাবে ভর্তাটা করব আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। আর ভিডিওতে দেখে যদি ভালো লাগে আপনারাও বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। ভর্তার জন্য নিয়ে নিয়েছি অর্ধেক বেগুন, একটা টমেটো আর কয়েকটা সিম। এগুলোকে জল দিয়ে ধুয়ে আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে গ্যাসে বসিয়ে দেব। এদিকে এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সিম টমেটো বেগুন। এবারে এগুলোকে একটু ছেঁকে নেব আমি। টমেটোগুলো ফেটে পুরো চামড়া গুড়িয়ে গেছে, দেখে মনে হচ্ছে পুরো সিদ্ধ, তাই ছেঁকে নেব। এদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে একটু ভেজে নেব। তেলের সঙ্গে ভালো করে ভাজবো। একটু ঢাকা দিয়ে দেবো। সিম বেগুন টমেটো সব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এটাকেও তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব রসুন আর একটা কাঁচা লঙ্কা ভর্তার জন্য। রসুনটাকে লাল লাল করে ভাজবো একটু। আমি একটা লঙ্কা দিয়েছি, আপনারা বেশি ঝালও দিয়ে বানাতে পারেন। আমরা কম ঝাল খাই তাই একটা দিয়েছি। দিয়ে লাল করে নেবো ভালো করে রসুন আর লঙ্কাটা। খুব ভালো করে রসুনটা লাল হয়ে গেছে, লঙ্কাটাও লাল হয়ে গেছে। এবারে তুলে নেব। আর এই তেলটাকেই আমি ভর্তাটার সঙ্গে ব্যবহার করব। লঙ্কার তেলের একটা সুগন্ধ থাকে, তাই এই তেলটা দেব ভর্তাতে। এবারে ভর্তাটাকে আমি মাখিয়ে নেব। প্রথমে লঙ্কা রসুনটাকে নুন দিয়ে ছেনে নেব একটু। রসুনটা ভালো করে সিদ্ধ মতো হয়ে গেছে। আমাদের রাস্তার ধারে বাড়ি, তাই গাড়ি ঘোড়া যাচ্ছে, বিশাল আওয়াজও হচ্ছে। এবারে বেগুন সিম টমেটো একসঙ্গে সব ভালো করে মাখিয়ে নেব। তার সঙ্গে ধনে পাতাটাও দিয়ে দেব। আর দিয়ে দেবো রসুন আর লঙ্কা ভাজা তেলটা। লঙ্কা ভাজার তেলের খুব সুন্দর একটা গন্ধ দেয়, তাই লঙ্কার তেলটাই দিলাম। হয়ে গেল ভর্তা। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। ভর্তাটাকে আমি একটা জায়গায় তুলে নেব। সিম আলু নয় সিম টমেটো আর বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি বিট আর গাজর। এটাকে ভেজে নেব, তার জন্য ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। বিট গাজরটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হবে। তার উপর দিয়ে দেব
কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে উপর দিয়ে দেবো। লাল হয়ে গেলে এই বিট গাজর কুচিয়ে রেখেছি এটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। কাঁচা লঙ্কা জিরের সঙ্গে আর তেলের সঙ্গে এটাকে ভালো করে ভাজবো। এখন কোনো মশলা দেবো না, শুধু তেলেতে ভাজবো। এবারে দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটা দিলে একটু তাড়াতাড়ি বিটগুলো সিদ্ধ হবে। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। বিট আর গাজরটাকে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। আজকে দুই রকমের খাবার বানিয়ে নিয়েছি। বিট আর গাজর একসঙ্গে ভাজা হয়েছে, আর এখানে আছে টমেটো, সিম, বেগুন, ধনেপাতা দিয়ে একটি ভর্তা। দুপুরের খাবার আজকে এই দিয়েই হবে। এটাই ছিল আজকের মেনু। আপনারা ভিডিওটা দেখুন।